اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে তিনি আমাদের তৌফিক দিয়েছেন আমরা নববী আদর্শের আরেকটি দর্শ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা আগের দর্শে যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে সম্ভ্রান্ত ব্যক্তিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল এই বিষয়ে আমরা কিছু দূর আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। 9টা পয়েন্টের আগে আলোচনা হয়েছে। আজকে আমরা 10ম পয়েন্ট থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। 10 নম্বর পয়েন্ট হচ্ছে যে তিনি তাদের সাথে অর্থাৎ সম্ভ্রান্ত ব্যক্তি যারা থাকতেন তাদের সাথে উত্তম ব্যবহার করতেন, এমনকি যদি তারা বন্দী হিসাবে আসতো তখনও তাদের সাথে উত্তম আচরণ করতেন, উত্তম ব্যবহার করতেন। এই বিষয়ে একটি লম্বা ঘটনা আমরা আলোচনা করতে চাই। সহিহ মুসলিমে আছে, সহিহ মুসলিমের 1764 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অশ্বারোহীকে নজদ এলাকার দিকে পাঠান। তারা ওখানে বনু হানিফা, একটা গোত্র ছিল বনু হানিফা, এই গোত্র থেকে একজনকে ধরে নিয়ে আসেন। তো তার নাম ছিল সুমামা বিন ওসাদ। তো তিনি বনু হানিফা, তিনি ইয়ামাবাসীদের সর্দার ছিলেন এবং তাকে নিয়ে এসে তারা মসজিদের একটি খুঁটির সাথে বেঁধে রাখলেন। তো এটা হচ্ছে সহিহ মুসলিমের বর্ণনা। আর ইবনু হিশাম রাহমাতুল্লাহ আলাইহি তার সিরাতে সেখানে তিনি আলোচনা করেছেন যে লা ইয়াশউরুনা মান হুয়া, যারা তাকে ধরে নিয়ে এসছে তারা অনুধাবন করেনি যে তিনি কে, অর্থাৎ তিনি যে বনু হানিফার সর্দার এটা তারা জানতো না। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে নিয়ে আসা হলো, তিনি বললেন আতাদরুনা মান আখাযতুম, তোমরা কি জানো যে তোমরা কাকে ধরেছো? হাযা সুমামা ইবনু উসাল আল হানাফি, হচ্ছে সুমামা বিন উসাল বনু হানিফার সর্দার, যে তার কথা আল্লাহ রাসূল উল্লেখ করেন ও বলেন যে সিনু ইসারা, তার যে আটক অবস্থা এটাকে তোমরা সুন্দরভাবে রাখো আর কি। এবং ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ যারা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তার পরিবারের কাছে গিয়ে বললেন যে ওই সময় তো আসলে নির্দিষ্ট কোনো জেলখানা বা এরকম কোনো ব্যবস্থাপনা ছিল না, রাখা হতো কারো না কারো বাড়িতে, কারো না কারো অধীনে, এবং তাদের কাছে এই দায়িত্ব দেওয়া হতো। তো ওনাকে, উনি তখন ইসলাম কবুল করেননি সুমামা, ওনাকে তখন মসজিদ নববীর সামনে সেখানে আটকে রাখা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পরিবারের কাছে বললেন যে ইজমাউ মা কানা ইনদাকুম মিন তাআম ফাবআথু বিহি ইলাইহি, তোমাদের কাছে কি কি খাবার আছে তা একত্রিত করে এবং তা তার কাছে পাঠাও। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন এবং তার প্রতি অনুগ্রহ করছেন, যেহেতু তিনি বনু হানিফার সর্দার, তাকে এভাবে ট্রিট করা হচ্ছে যেমন একজন সর্দারের সাথে ট্রিট করা উচিত। তো সেই মুসলিমের বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসতেন, এসে বললেন, প্রথমবার এসে বললেন যে সুমামা কেমন মনে হচ্ছে? তো তিনি উত্তর দিলেন যে হ্যাঁ ভালোই তো মনে হচ্ছে, মানে ওভারঅল সিচুয়েশন ভালোই, দেখে তার কাছে খারাপ মনে হয় নাই। কারণ বনু হানিফা এই গোত্র ইসলামের সাথে এরকম শত্রুতা পোষণ করছিল। তো ওই সময়কার আরবদের যে রীতি, তাতে তো এরকম মনে হতে পারতো যে ধরার পর তো আর আমাকে আর ছাড়বে না, বিষয়টা এরকম হয়নি। এই জন্য ওনার ভালোই মনে হচ্ছিল। তো তিনি বললেন যে যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে তো এমন ব্যক্তিকে হত্যা করবেন। এখন যেই শব্দটা ওখানে আছে সেটা হচ্ছে এরকম, ইন তাকতুল দা দামিন,
যদি আপনি মারেন তো এমন জনকে মারবেন যে হচ্ছে দুদাম। মানে এটা দিয়ে কি বোঝায়? এটা অনেকে এইভাবে মনে করেছে যে মনে হয় যে খুনি বোঝাচ্ছে, এটা এরকম না আসলে। যেমন ইবনু হাজার রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, এটা হচ্ছে যে সাহিবুদ্দাম, অর্থাৎ যার কি বলে যে একটা জীবিত মানুষ, আপনি এভাবে ভাবতে পারেন। আবার কেউ কেউ এভাবে এটাকে ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসদের মধ্যে কেউ কেউ যে আম, যেহেতু তার সাথে ওই সময় কোনো চুক্তি ছিল না, কোনো ধরনের নিরাপত্তা চুক্তি ছিল না, তো চাইলে তো মারাই যায় এরকম। আবার কেউ কেউ এরকম মনে করেছেন যে এর মানে হচ্ছে যে যেহেতু কোন এরকম ব্যক্তি, ওইরকম পর্যায়ের ব্যক্তি যাকে মারা যায়, যে কোনো ব্যাখ্যা হতে পারে, আল্লাহ আলাম। তো উনি বললেন যে আপনি চাইলে তো, হ্যাঁ আপনি চাইলে এটা করতে পারেন। আবার আপনি যদি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির প্রতি অনুগ্রহ করবেন। আর যদি আপনি অনুগ্রহ করেন অর্থাৎ আপনি যদি ছেড়ে দেন আর কি। আর আপনি যদি সম্পদ যান তাহলে আপনাকে সম্পদ দেওয়া হবে, আপনি যা চাইবেন ওই অনুযায়ী দেওয়া হবে। যেহেতু উনি বনু হানিফা সর্দার ছিলেন, স্বাভাবিক তাকে ছাড়ানোর জন্য বনু হানিফার যে কোনো দাবি তো মেটাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই অবস্থায় রেখে দিলেন। পরের দিনও তিনি আবার এসে জিজ্ঞেস করেন, সুমামা কেমন মনে হচ্ছে? তিনি ওই একই উত্তর দিলেন। তো এইভাবে 3 দিন গেল। 3 দিন যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর আটকে রাখেন নাই, বললেন যে সুমামাকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দেওয়া হলো। তো ছেড়ে দেওয়ার পরে তিনি মসজিদের কাছে একটা খেজুর গাছের ওখানে গেলেন, গিয়ে গোসল করলেন। তারপর মসজিদে এসে সাক্ষ্য দিলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। তারপর তিনি বললেন, হে মুহাম্মদ, আল্লাহর শপথ, পৃথিবীতে আমার কাছে আপনার চেহারার চেয়ে খারাপ আর কোনো চেহারা ছিল না। আর এখন সকল মানুষের চেহারা থেকে আপনার চেহারাই আমার কাছে অধিক প্রিয়। আল্লাহর কসম, আপনার দিন থেকে অন্য কোনো দিন আমার কাছে আর বেশি খারাপ ছিল না। আর এখন আপনার দিনই সকল দিন থেকে আমার কাছে বেশি প্রিয়। এবং আল্লাহর কসম, আপনার জনপদ থেকে অন্য কোনো জনপদ আমার কাছে অধিক নিকৃষ্ট মনে হতো না। আর এখন আপনার জনপদই সকল জনপদের চেয়ে বেশি প্রিয়। দেখেন, একটা উত্তম ব্যবহার মানুষকে আসলে কিভাবে পরিবর্তন করে। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় আগেও ইসলামের বড় দুশমনদের একজন ছিলেন, এবং এই উত্তম ব্যবহারের ফলে একজন সর্দারকে যেভাবে ব্যবহার করা উচিত, যেভাবে তাকে মর্যাদা দেওয়া উচিত, তার প্রতি যে আন্তরিকতা দেখানো উচিত, এবং যেভাবে অনুগ্রহ করা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করলেন। বেনিফিট হচ্ছে এটা যে সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এবং তারপর তিনি বললেন যে আপনার অশ্বারোহী সৈনিকরা আমাকে যখন ধরে নিয়ে এসে, তখন আমি আসলে উমরা করতে যাচ্ছিলাম, এখন আপনি কি বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে অনুমতি দিলে তিনি মক্কায় গেলেন ওমরা করতেন। এখন যেহেতু মুসলিম হয়ে গেছেন, এখন তো সালাত আদায় করছেন। তো ওখানে এক লোক তাকে বলে যে তুমি কি ধর্মান্তরিত হয়েছো কিনা? তিনি বলেন যে না, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেছি। এবং মক্কাবাসীদের উপর এত খেপে গেছিলেন, তিনি বললেন যে আল্লাহর কসম, ওনার যে এলাকা ইয়ামামা ছিল মক্কার খাদ্য শস্যের মূল উৎস আর কি। ওখান থেকে গম আসতো, গমের সাপ্লাই আসতো। মক্কাতে তখন কিছু উৎপাদন হতো না, গম আসতো ইয়ামামা থেকে। তো উনি বললেন যে আল্লাহর কসম, ইয়ামামা থেকে একটা গমের দানাও তোমাদের কাছে পৌঁছাবে না যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মতি দেন। এটা হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম বয়কট। বয়কট করে না? তো বয়কটের মাধ্যমে কুফারদেরকে বিভিন্নভাবে মুসিবতে ফেলা যায়, এবং এটা করণীয় বটে, যতটুকু সামর্থ্যের মধ্যে পৌঁছায় পরে আর কি, আমরা যতটুকু করতে পারি। এবং ইকোনমিক্যাল এমবার্গো, এটা যদি কোনো রাষ্ট্র দেয় দিল, ব্যক্তিও দিতে পারে, এটা রাষ্ট্র হওয়া জরুরি না। সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ইসলামী রাষ্ট্রের আমির ছিলেন না। উনি ওনার নিজস্ব অবস্থান থেকে এই ঘোষণা দিয়েছেন যে আমি দিব না, আমার অঞ্চল থেকে যেটা আছে আমি দিব না। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই অনুমোদন করে থাকবেন, কারণ অনুমোদন না করলে তার এটা আসে নাই। একটা লম্বা সময় পর্যন্ত এটা চলেছে। ইমাম ইয়া আর ইস্তিয়াব কিতাবে একটা কথা আছে, ওখানে এরকম আছে যে যখন এটা তাদের কাছে, এই যে তাদের যে এমবার্গোটা চলছে, এটা তাদেরকে একবারে খুবই কঠিন অবস্থায় ফেললো। যে ফালাম্মা আদরা বিহিম কাতাবু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাদানা বিকা ওয়া আনতা তা'মুরু বিসিলাতির রাহিম ওয়া তাহুজ্জু আলাইহা ওয়া ইন্না সুমামা ক্বাদ কাতা'a আন্না মিরাতানা ওয়া আদরা বিনা। তো তারা মক্কাবাসীদের উপরে এই এমবার্গো এত ক্রিটিক্যাল হয়ে গেল, তাদের ওখানে খাদ্যর অভাব হয়ে গেল, এবং তারা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তখন তারা আল্লাহ রসুলের কাছে চিঠি লিখলো মক্কাবাসীরা, আপনার সাথে আমাদের একটা চুক্তি আছে, এবং আপনি তো আত্মীয়তার বন্ধন বজায় রাখতে উৎসাহ দেন। আর অন্যদিকে, আর এটা বুঝাচ্ছে যে আমরা তো আপনার আত্মীয়। আর অন্যদিকে সুমামা আমাদের এখানে খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে এবং আমাদের ক্ষতি করেছে।
فإن رأيت أن تكتب إليه أن يخلي بيننا وبين ميراثنا فافعل। যদি আপনি এটা সঠিক মনে করেন যে তার কাছে, তাহলে যে তার কাছে চিঠি লিখে বলবে যে সেজন্য আমাদের এবং খাদ্য সরবরাহের মাঝে বাধা না দেয়, এই এমবার্গোটা খতম করে দেয়, তাহলে এটা করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিঠি লিখে বললেন যে আন খালি বাইনা কওমি ওয়া বাইনা মিরাতিহিম, আমার যে জাতি অর্থাৎ কুরাইশ, তাদের খাদ্য সরবরাহের মাঝে বাধা দিও না। তো তারপরে তাদেরকে এটা খুলে দেওয়া হলো। তো এটা একটা দিক যে আপনি যখন উত্তমভাবে দাওয়া করবেন, তো অনেক বড় শত্রু আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে দিনে চলে আসবে। হেদায়েত আসলে আল্লাহ তাআলার হাতে, কিন্তু আমাদের কাজ তো করতে হবে নিজেদের পক্ষ থেকে যতটুকু করা যায়। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যারা এরকম প্রতাপশালী ব্যক্তি, তাদের সাথে তাদের অনুযায়ী সঠিক ব্যবহার ওই পর্যায়ে হতে হবে যেটা ইসলামের সীমার মধ্যে পড়ে। এখন সঠিক ব্যবহার করা বলতে হবে এরকম না একদম ভুলে যেতে হবে, গদগদ হয়ে যেতে হবে, যেটা অনেকের ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ, ক্ষমতাসীন ব্যক্তির সাথে সুসম্পর্ক রাখা দরকার দিনই বিভিন্ন মাসলাহার জন্য, ঠিক আছে, কিন্তু এটা করতে গিয়ে আমরা দিনকে বিসর্জন দিতে পারি না। যদি দেখা যায় যে যেন এমন লোকের সাথে চলতে গেলে আমার দিনই বিসর্জন দেওয়া লাগবে, তাহলে আমরা চলবো না। দিন আগে, আমরা তো দিনের কল্যাণের জন্য যাচ্ছি, ওটা করতে গিয়ে যদি দিনই ছেড়ে দিতে হয় তাহলে তো হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে, তো এই ধরনের ব্যক্তির সাথে যদি আপনি সঠিকভাবে অ্যাপ্রোচটা নিতে পারেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন সর্বোপরি, তাহলে হতে পারে যে তার দ্বারা অনেক বড় খিদমত হতে পারে, যেটা সুমামা রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে আমরা দেখি যে তিনি আম, ইয়ামামা থেকে খাদ্যশস্যের একটা এম্বার্গো আরোপ করেছিলেন কোরাইশদের উপরে, এবং এর ফলে কোরাইশরা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এটাও খায়ের আছে। এর ফলে তারা মানে দুর্বল হয়ে আসছে। এই যে কোরাইশরা গ্র্যাজুয়ালি যে দুর্বল হয়েছে, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে অক্ষম হয়ে পড়েছে, এটার পিছনে অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাদের যে ট্রেড রুট, এটার উপর এক ধরনের এম্বার্গো দিয়ে রেখেছিলেন। তারা হলো মদিনার পাশ দিয়ে সিরিয়ার যে তাদের ট্রেড রুট, এটা যাচ্ছে যেত, তো আল্লাহ রাসূল যেহেতু বারবার ওখানে হামলা চালাতেন, বা নিজে চালাতেন বা ফোর্স দিয়ে চালাতেন, তো তারা ওই দিকে আর যেতে না পারার কারণে তাদের ব্যবসা অনেক দুর্বল হয়ে যায়। আবার অনেক অনেক সময় তারা অনেক দূর দিয়ে ঘুরে আসার চেষ্টা করেছে, এটা অনেক খরচ অনেক বাড়ায়। ব্যবসায় আপনি যত অনেক কিছু হিসাব করতে হয়, যে আপনার যদি সময় বেশি লাগে, তারপর দেখা গেল যে আপনার ব্যয় ভার বেড়ে বেড়ে যায়, পণ্যের দাম বেড়ে যাবে, প্রফিট কমে যাবে, নিরাপত্তার ইস্যু আছে। তো এগুলোর কারণে ওই দিক থেকে তাদের আমদানি অনেক কমে আসছিল। বরং সাহাবীরা অনেক আলহামদুলিল্লাহ মদিনা থেকে ওই সময় ব্যবসা করতেন, সিরিয়া যেতেন, কারণ তাদের কাছে ছিল আর কি। আর আরেকটা ট্রেড রুট যেটা ছিল দক্ষিণের দিকে, যেটা দিয়ে তারা ইয়ামেনে ব্যবসা করতো, তো সেটা দেখা গেল যে বনু হানিফা এবং অন্যান্য গোত্রগুলো ইসলামের দিকে চলে আসার কারণে ওইটাও তাদের জন্য দুর্বল হয়ে যায়, আর অনিরাপদ হয়ে যায়। এবং এর ফলে তাদের শক্তির যে মূল জায়গাটা অর্থনৈতিক ক্ষেত্রে, যেহেতু আরবদের মধ্যে তারা সবচেয়ে ধনী ছিল, এটা থাকে নাই। এই না থাকার ফলে কিন্তু তারা পরে বাহিনী গঠন করতে সেভাবে পারে নাই, যতই চেষ্টা করুক না কেন, গ্র্যাজুয়ালি অনেক দুর্বল হয়ে গিয়েছে, এবং এই দুর্বলতা তাদেরকে একসময় শেষ করেছে। তো কুফারদের সাথে লড়াই তো অনেকগুলো ফ্রন্ট আছে, সামরিক ক্ষেত্রেও আছে, জ্ঞানগত ক্ষেত্রেও আছে, আবার এইভাবে অর্থনৈতিক ক্ষেত্রেও কুফারদের সাথে লড়াই করা লাগে, যেন তারা দুর্বল হয়ে যায়। কারণ আপনি যদি দুর্বল করে ফেলতে পারেন, তাহলে অনেক সময় রক্তপাত ছাড়াও বিজয় অর্জন করা সম্ভব আছে। 11 নম্বর পয়েন্ট, যে তারা যদি এরকম ব্যক্তি যারা, তারা যদি দেখা করতে চাইতেন, তিনি তাদের সাথে দেখা করতেন, অর্থাৎ এরকম করতেন না যে না দেখা করবো না। হ্যাঁ, যেটা অনেকে মনে করেন যে কেউ যদি সম্ভ্রান্ত ধরনের ব্যক্তি যদি কেউ দেখা করতে আসে, অনেকে মনে করে যে বড় বড় পীর সাহেব বুজুর্গ হয়ে গেলে যে এদের পাত্তা না দেওয়ার মধ্যেই, মানে এমনভাবে চলতে হবে যেন সাথে একদম দেখাই করবো না টাইপের। তারা মনে করে এটা দিয়ে নিজেদের একটা প্রতাপ প্রকাশ পায়। এটা সুন্নাত আমরা এটা পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতেন, এবং এটা খায়েরও আছে। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সহিহ বুখারীর হাদিস 3035 নম্বর, যে বা হাজাবানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু, আমি যখন থেকে ইসলাম কবুল করেছি তিনি কখনো আমার থেকে কোনো, মানে এমন কোনো বাধা দেন নাই মাঝখানে দেখা করার ক্ষেত্রে, কোনো ধরনের পর্দা রাখেন নাই। যখনই দেখা করতে চেয়েছেন দেখা করেছেন, এটাই বোঝাচ্ছেন যে মাহাজাবানি, তিনি সবসময় আমার সাথে দেখা করতেন। এটা এই যে এই কথাটা উল্লেখ করার কারণ কি? কারণ হতে পারে যে অনেকের হয়তো অনেক সময় গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করতে অনেক সময় বাধা থাকে, পরিচিত হলেও হয়, অনেক কিছু হয়। তো
তো উনি বুঝাচ্ছেন যে আল্লাহ রাসূল এমন ব্যক্তি ছিলেন যে দেখা করতে চাইলে দেখা করা যেত। এটা হচ্ছে তার বিশেষত্ব, যেটা পরবর্তীতে যখন শাসন ক্ষমতায় রীতিমতো রাজকীয় শান শওকতের বহিঃপ্রকাশ ঘটে ইসলামী রাষ্ট্রগুলোতে, এক একজন রাজা হয়ে যায়, তখন এই জিনিসটা বিলুপ্তির দিকে চলে যায়। তখন তো দেখা করা খুব টাফ, এবং তখন একটা পদই তারা তৈরি করে ফেললো হাজিব। বলা বলতে পারেন যে বাদশার নিরাপত্তা বাহিনীর প্রধান আর কি। হুবহু বাংলা করা টাফ, কারণ বাংলাতে এই ধরনের জিনিস ছিল না। তো এরা হচ্ছে বা দ্বার রক্ষী, অনেকে অনুবাদ করে, এটা পারফেক্ট না, শুধু দ্বার রক্ষী না, যথেষ্ট ক্ষমতাবান ব্যক্তি ছিল। যাই হোক, তো এরা দেখা যেত কন্ট্রোল করতো কে যাবে কে আসবে ইত্যাদি, কে দেখা করতে পারবে কি করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা ছিল না, যে কেউ চাইতো উনি দেখা করতেন। এই জন্য উনি এটা যে জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আপ্লুত হয়ে বলছেন, কারণ তিনি তো এই জিনিসটাকে কোনোভাবে নিচ্ছেন, খুব পজিটিভলি নিচ্ছেন যে তিনি এমন একজন ব্যক্তি যে তার কাছে অ্যাক্সেস ছিল সবসময় আমাদের। এবং আসলে এখন আলহামদুলিল্লাহ যারা আল্লাহ তাআলা মেহবুব আহলুল ইলম, যাদের কাছে দেখবেন যে অ্যাক্সেস পাওয়া যায়, এখন এটা তো ঠিক আছে, পারিবারিক ইস্যু আছে, কাজ আছে, সবসময় তার আপনি পাবেন না, বাট মোটামুটি যার কাছে মোটামুটি ভালো অ্যাক্সেস পাওয়া যায়, অ্যাটলিস্ট নিজের দুঃখ কষ্টের কথা বলা যায়, কোনো প্রশ্ন থাকলে করা যায়, এগুলো মানুষ তাকে অনেক মহব্বত করে, ভালোবাসে, এটাই বাস্তবতা। তো তিনি বললেন যে যখন থেকে ইসলাম গ্রহণ করেছি কখনোই আমাকে বাধা দেননি। ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি, আর যখনই আমার সাথে দেখা হয়েছে তখনই তিনি আমাকে চোখের চেহারায় একটা সবসময় মুচকি হাসি ছিল। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অসাধারণ বৈশিষ্ট্য। তিনি সবসময় যখন দেখা করতেন কারোর সাথে, ওনার সবসময় চেহারায় মুচকি হাসি থাকতো। এটা একটা সুন্নাহ, এটা আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তিনি বলছেন যে ওয়ালাকাদ শাকাউতু ইলাইহি আন্নী লা আসবুতু আলাল খাইল। তিনি বলছেন যে আমি একবার তার কাছে এই বিষয়ে অনুযোগ করলাম যে আমি তো ঘোড়ার পিঠে স্থির থাকতে পারি না, কারণ ওই সময় তো জিহাদ করতে গেলে ঘোড়ার পিঠে স্থির থাকা দরকার। তো তিনি বলছেন যে আমি পারি না। ফাদারাবা বিয়াদিহি ফি সদরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে হাত দিয়ে আঘাত করলেন, একটা দোয়ার একটা ইয়ে তো করে দোয়া করলেন যে আল্লাহুম্মা সাব্বিতহু ওয়াজআলহু হাদিয়াম মাহদিয়া, যে আল্লাহ আপনি তাকে দৃঢ় রাখেন। অর্থাৎ এখন যদিও এখানে বলছেন যে সাব্বিতহু, তাকে দৃঢ় রাখেন, এটা ঘোড়ার পিঠে শুধু না, পুরো দিন সবকিছুর ক্ষেত্রে আসলে প্রযোজ্য হবে, তাকে দৃঢ় রাখেন এবং তাকে হেদায়েতপ্রাপ্ত হেদায়েতের দিকে আহ্বানকারী বানান। একজন মানুষের দুইটা জিনিসই ভালো লাগে, নিজেও হেদায়েতের উপর থাকতে হয়, আরেকজনকে হেদায়েতের উপর আহ্বান করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করছে, দোয়াও খুব সুন্দরভাবে করছে, তার দোয়াও অসাধারণ, তার দোয়াও অসাধারণ। দোয়াগুলো নিয়ে ভাবাও খুব জরুরি, দেখবেন যে দোয়াতে এত সুন্দর সুন্দর শিক্ষা আছে, বলে বোঝার মতো না। তো তিনি এই যে দোয়াটা করছেন, দেশের জন্য হেদায়েত প্রাপ্ত এবং হেদায়েতের দিকে আহ্বানকারীও হয়। ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারীর ব্যাখ্যাতে এটাতে অনেকগুলো শিক্ষা এই হাদিস থেকে উল্লেখ করেছেন। আমরা যদি সংক্ষেপে একটু দেখি, একটা হচ্ছে তিনি বলছেন যে ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ একটা বলছেন যে এই শিক্ষা আছে হাদিসে যে কেউ যদি কোনো কওমের কোনো কওমের সম্মানিত ব্যক্তি হয়, তো সেক্ষেত্রে তিনি বলছেন যে লাহু হুরমাতুন ওয়া মাকানাতুন আলা মান হুয়া দুনাহু, যে তার ক্ষেত্রে অন্যদের চেয়ে, অর্থাৎ অন্যদের থেকে যদি সে সম্মানিত হয়, সম্ভ্রান্ত হয়, তার মর্যাদা সম্মান এটা তুলনামূলক কি হবে, একটু বেশি হবে। আল্লাহ রাসূল ওইভাবেই আচরণ করতেন। এটা নিয়ে আমি এর আগে আপনাদের সামনে আলোচনা করেছি যে মূলনীতিটা কি, বুঝিয়ে দিয়েছি যে এই ধনতান্ত্রিক ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক ব্যবস্থা, ইভেন সোশ্যালিস্ট যে ব্যবস্থা, ওইটার ইসলাম আসলে এক না। ইসলাম ব্যক্তিকে তার অবস্থানে রাখে, এটা নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি, ওই জন্য ওইদিকে আর যাচ্ছি না। তো তিনি বলছেন যে কারণ হচ্ছে যে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কওমের নেতা ছিলেন। এরপরে তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে ফিহি আন্না লিকা আন-নাস বিত-তাবাসসুম ওয়া তালাকাতিল ওয়াজহ মিন আখলাকিন নাবাবিয়্যাহ ওয়া হুয়া মুনাফিন লিতাকাব্বুরি ওয়া জালিবুল লিল মাওয়াদ্দাহ। তিনি বলছেন যেখানে এই একটা শিক্ষা রয়েছে যে মানুষের সাথে প্রফুল্ল চেহারায় এবং মুচকি হাসির সাথে মানুষের সাথে সাক্ষাৎ করে, এটা আখলাকুন নববী আখলাকের অন্তর্ভুক্ত, নববী আখলাকের একটা বিষয়। তো দুইটা বিষয়, এক হচ্ছে চেহারাটা উজ্জ্বল হওয়া দরকার, তলাকাতুল ওয়াজহ, চেহারাটা প্রফুল্ল থাকা দরকার, হাসি খুশি বলি না আমরা, একটু হ্যাপি টাইপের। আরেকটা হচ্ছে এখন আপনার
দুঃখ কষ্ট থাকতে পারে, এই মুহূর্তে আপনি অনেক কষ্টে আছেন, তখন দরকার নাই, সেটা আলাদা বিষয়। কিন্তু স্বাভাবিকভাবে যখন আমরা দেখা করব, আমাদের মধ্যে একটা হাস্যজ্জ্বল ভাব থাকা দরকার, খুশি খুশি ভাব থাকা দরকার, মুখে একটু মুচকি হাসি থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন যেন আমরা পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আহ, দেখা সাক্ষাৎ হচ্ছে, কেউ এরকম মুখ গোমরা করে থাকেন, বা তার মানসিকতা এরকম হয় যে আপনারই হয়তো মন খারাপ হয়ে যাবে, একটা আলোচনা হয়তো করতে চান, কিছু একটা জিজ্ঞেস করতে চান, চেহারাই এরকম, মাশাআল্লাহ, জিজ্ঞেস করার আগে 10 বার চিন্তা করতে হয় যে বলবো না বলবো না বলবো না বলবো না। এটা আসলে নববী আদর্শের মধ্যে যায় না। হ্যাঁ, আমি যে হালাল হারামের ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শেখার চেষ্টা করছি নিজেদের জীবনে আত্মস্থ করার জন্য এই আমলগুলো। তো তার তার মাঝে সর্বোত্তম আদর্শ রয়েছে সকল ক্ষেত্রে, মানুষের সাথে সাক্ষাৎ করার ক্ষেত্রেও, মানুষের সাথে কিভাবে, মানুষের সাথে আমি কিভাবে তাকাবো, কিভাবে কথা বলবো, সেই ক্ষেত্রেও তো। তো সেখানে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আহ, আদর্শ, সেটা ছিল এরকম যে তিনি মানুষের সাথে খুব হাস্যোজ্জ্বল ভাবে দেখা করতেন। তার আহ, তার যে অ্যাপিয়ারেন্স ছিল, এটার মধ্যে একটা প্রশ্রয় ভাব ছিল, যে কারণে তো মানুষ তাকে যে কোনো কিছু মনের কথা বলে দিতে পারত, আর ওই কারণে এত আপন করে নিতে পারতো। তো যদি এরকম একদম মনে করেন যে খুব গোমরা হয়ে থাকেন, গোমরা একটা ভাব চেহারার মধ্যে সবসময়, মুচকি হাসি তো প্রশ্ন ওঠে না, মানুষ বলবে যে জালালি মেজাজ, আল্লাহ জানে কোথাকার মেজাজ এগুলো। তো একটা শাহেনশাহী বাদশাহী শান শওকতের সাথে চলে, ভালো, মানুষের দেখতে ভালোই লাগে, কিন্তু এটা আল্লাহ রাসূলের আদর্শ থেকে অনেক দূরে, আল্লাহ রাসূলের আদর্শ থেকে অনেক দূরে। এটা তো আমরা আহ, কাউকে রেফারও করতে পারি না, প্রেফারও করতে পারি না। তো আল্লাহ তাআলা তৌফিক দেন আমরা যেন নববী আদর্শের সাথেই নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারি, আমাদের জীবনে ধারণ করতে পারি। তো ইমাম ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ আরেকটা কথা বলেছেন যে এটার বেনিফিট কি, এইটা তাকাব্বুর, মানুষের মধ্যে যে অহংকার আছে না, অহংকারের বলতে পারে যে বিনাশক, অহংকারের বিপরীত। কারণ যার মধ্যে অহংকার আছে সে এরকম ভাব নিয়ে চলে, কিন্তু যার মধ্যে অহংকার নেই সে একদম সহজ সরল ধরনের হয়, মানুষের সাথে সহজে মিশে, হাস্যজ্জ্বল ভাবে তার সাথে দেখা করে। তো তার মধ্যে আর অহংকার জিনিস আসলে ভাবে আসে না। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে এইভাবে দেখা করার ফলে মানুষের সাথে ভালোবাসা সৃষ্টি হয়, ভালোবাসা অর্জনের কারণে পরিণত হয়, বন্ধুত্ব, ভালোবাসা, মওয়াদ্দা হচ্ছে বন্ধুত্ব, ভালোবাসা, মৈত্রী, এগুলো তৈরি হয়ে যায়। তো এই জন্য এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা খুব জরুরি। তো এখানে আরেকটা জিনিস উনি বের করেছেন শিক্ষা, সেটা হচ্ছে এখানে যে ফুরুসিয়া অশ্বারোহণের যে ফজিলত, সেটা এখানে জানা যাচ্ছে। এবং এই জন্য উনি বলছেন যে এই জন্য আহ, ইয়ামবাগি আন ইয়াতাআল্লামাহু আর-রাজুলু শরীফ ওয়া রাইস, যারা সম্ভ্রান্ত ব্যক্তি, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের এটা শেখা উচিত। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে বরকত তো লিখেই রেখেছেন। তো ওটা সবসময় কাজে আসবে, যতই দুনিয়া আধুনিক হোক না কেন। এখন আমাদের সময় তো আসলে আমাদের দেশ বা এইসব অঞ্চলে ঘোড়া জিনিসটা এমনিও খুব মানে বিচিত্র। আমাদের এখানে আসলে অত ভাড়া ঘোড়া পাওয়া যায় না। আপনারা দেখবেন যে ঘোড়ার খুব ভালো ভালো কিছু ব্রিড আছে, অ্যারাবিয়ান হর্স আছে, ইংলিশ হর্স আছে, তারপর আপনার মঙ্গল হর্সেস আছে, আলাদা আলাদা খুব এলিট ব্রিড আছে। বেঙ্গল হর্স বলে কোনো ব্রিড নেই এখানে কোনো, এখানে সবসময় টাট্টু করে চলে আসছে, কারণ আমাদের এখানে আসলে আগে ছিল নদী, আপনারা জানেন, বিপুল পরিমাণ নদী ছিল, এটা আসলে নদী বিধৌত এলাকা, ভরাট করে করে আজকের অবস্থায় আমরা এসেছি। যেমন আমি এখন যে জায়গাটা আছি, এটাও একসময় নদীর ভিতরেই ছিল, ভরাট হয়ে এই অবস্থায় এসছে। তো এখানে আসলে অশ্বারোহণ ওইভাবে আসে নাই, নৌকা হরণে যেভাবে এসছে। তো এই কারণে আমাদের রক্তের মধ্যেও নাই। যাই হোক, এই যে অশ্বারোহণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আলাম, আগামী দিনে মানুষের প্রযুক্তি আসলে যেভাবে আগাচ্ছে, হতেও পারে যে যে এই অ্যানালগ জাতীয় জিনিসগুলো খুব কার্যকর হয়ে উঠতে পারে, বুঝছেন? যে ধরেন গাড়িও হয়তো এত বেশি আপডেটেড হবে, এআই দিয়ে চলবে, তখন যে কেউ যে কোনো জ্যামার দিয়ে এটা অফ করে দিলে দিতেও পারে। তো ঘোড়া বা গাধা টাইপের জিনিস, খচ্চর টাইপের জিনিস, সেটা দ্বারা তো, সেটাকে তো আসলে আপনি জ্যাম করতে পারবেন না কোনো মেশিনারি দিয়ে। তাই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আলম, ভবিষ্যৎ কেউ বলতে পারবো না, বাট ঘোড়া থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এখানে একটা শিক্ষা পাওয়া গেল যে কোনো আলিম বা ইমাম, শাসক যিনি, তিনি যদি কারো কথা বলার জন্য, দোয়া করার জন্য গায়ে হাত দেন বা হালকা আঘাতও করেন বুকে, এটা কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে যে দোয়ার ক্ষেত্রে যে ফিহি বারাকাতু দাওয়াতিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বারাকা এখানে পাওয়া গেল, কারণ
তিনি যখন এই দোয়া করলেন, রেওয়ায়তে কি আছে যে তিনি জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো ঘোড়া থেকে আর পড়েন নাই। আল্লাহ রাসূল এর দোয়া তার জন্য কবুল হয়েছে। আচ্ছা, আমরা পরের পয়েন্টে চলে যেতে পারি। 12 নম্বর পয়েন্ট, যে তিনি তাদের যে কল্যাণকর গুণ এটার প্রশংসা করতেন। আমরা অনেক সময় যেটা হয় যে মানুষের গুণ উল্লেখ করার ক্ষেত্রে অনেক কার্পণ্য করি। আল্লাহ তাআলা যদি কারো কোনো সুন্দর গুণ দেন, কল্যাণকর গুণ দেন, এটা বলা উচিত, তার জন্য কল্যাণের দোয়া করা উচিত। যদি তার মধ্যে অহংকারের সম্ভাবনা থাকে তো তার সামনে বলার দরকার নেই, অন্যদের কাছে হলেও বলা উচিত। কিন্তু আমরা দেখা যায় কি বলতে চাই না। এটা এমন ধরনের কার্পণ্য যেটা কেন করি আল্লাহ আলাম, আই ডোন্ট নো। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদে একটা হাদিস উল্লেখ করেছেন 19180, ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ অন্যান্য ইমামরাও করেছেন। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলছেন যে যখন আমরা মদিনার কাছে আসলাম তখন আমি আমার বাহন বসালাম, আমার যে ব্যাগে কাপড় থাকে এটা খুললাম, ভালো সবচেয়ে সুন্দর পোশাক পরিধান করলাম। তারপরে গিয়ে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুতবা দিচ্ছেন। তিনি বললেন যে লোকেরা একদম, হয় না যে আপনি কোথাও গেলেন, আপনার কথা আলোচনা হলো, তখন মানুষ কি করে তাকিয়ে থাকে, এরকম বলছে যে এরকম তাকিয়ে আছে আমার দিকে। তো উনি বুঝতে পারলেন যে হয়তো ওনার কথা এখন মাত্র আলোচনা হয়েছে কিনা। তো এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ আলাম, উনি যদি দেখে থাকেন তাহলে তো হয়তো আগে দেখেছে যে আসছে, যে অনেক দূর থেকে দেখা যায়। আরবে হচ্ছে কি রাস্তা একদম ফ্ল্যাট, অনেক দূর পর্যন্ত দেখা যায়। আরেকটা হতে পারে যে এটা তার মুজিজা হতে পারে যে তিনি জানতেন যে তিনি আসছেন, জারির রাদিয়াল্লাহু তাআলা আসছেন। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে যখন সবাই ভাবে তাকিয়ে আছে, তো জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে জিজ্ঞেস করলি, আব্দাল্লাহ আল্লাহর বান্দা, যাকারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমার কথা উল্লেখ করেছেন? যে সে বলছে হ্যাঁ, নাম হ্যাঁ। যাকার আনিফান বিআহসানি যিকর, কিছুক্ষণ আগে আপনার ব্যাপারে খুব সুন্দর, অনেক অনেক সুন্দরভাবে আপনার কথা উল্লেখ করেছেন। তো কি বলেছেন? তিনি বলেছেন যে ইয়াদখুলু আলাইকুম মিন হাযাল বাবি আও মিন হাযাল ফাজ্জি মিন খিরি যি ইয়ামানিন ইল্লা আন্না আলা ওয়াজহিহি মাসহাকা মালাক। তো তিনি বললেন যে এই এখনই এই দরজা বা এই পথ দিয়ে তোমাদের কাছে ইয়েমেনের, উনি যেহেতু ইয়েমেনে ছিলেন, ইয়েমেনের উত্তম ব্যক্তি প্রবেশ করবে যার চেহারায় ফেরেশতার ছাপ রয়েছে। মাসহাতু মালাকিন দিয়ে আসলে বোঝানো হয় হচ্ছে মানে তো হচ্ছে স্পর্শের মতন, কিন্তু এটা দিয়ে আসলে আরবিতে কি বোঝানো হয়, ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা জামিউল মাসানিদে ব্যাখ্যা করছেন যে মাসহাতু মালাক দিয়ে এখানে আসলে বোঝানো হচ্ছে যে যেন তার মাঝে ফেরেশতাদের সৌন্দর্য আছে, ফেরেশতাদের যে সৌন্দর্য সেটা তার মধ্যে আছে, এটা বোঝানোর জন্য আরবিতে এটা বলে মাসহাতু মালাক। ফেরেশতাদের ছাপ বলতে আসলে ফেরেশতাদের সৌন্দর্য বোঝানো হচ্ছে যে এরকম সুন্দর একজন ব্যক্তি। তো মূলত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সুন্দর ব্যক্তি ছিলেন, অনেক সুন্দর ব্যক্তি। এই জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেছিলেন যে সে হচ্ছে ইউসুফুল উম্মাহ, এই উম্মার ইউসুফ। মানে উনি এত সুন্দর ছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে এই নাম দিয়েছিলেন। এই জন্য তাকে বলা হয় ইউসুফুল উম্মাহ, উম্মার ইউসুফ, যেহেতু অনেক সুন্দর ছিলেন। তো যেহেতু উনি অনেক সুন্দর ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা উল্লেখ করছেন যে তিনি তিনি কল্যাণকর, একে তো তিনি বলছেন যে খাইরুজি ইয়ামানবাসীদের মধ্যে সবচেয়ে খুবই ভালো একজন মানুষ, কল্যাণকর একজন মানুষ, উত্তম একজন মানুষ, এবং যিনি এমন সুন্দর যে যেন তার চেহারায় ফেরেশতাদের ছাপ আছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা উল্লেখ করলেন। তো এতে উনি খুব ইমপ্রেসড হয়েছেন আর কি। উনি বললেন যে হামিদুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা মা আবলানি, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমার যে পরীক্ষা নিয়েছেন সেজন্য আমি তার প্রশংসা করি। পরীক্ষা বলতে ওরা যে সৌন্দর্য একটা পরীক্ষা। তো এটা নিয়ে অন্য সময় কি মনে হতো যে না, কিন্তু উনি ওই সময় খুব খুশি হয়ে গেছেন যে আচ্ছা এটা যে একটা খুশির বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রশংসা করেছেন এটা ভালোই হবে। তো এই হাদিস শেখ মুকবিল বিন হাদি আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তাআলা সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফি সহিহাইন, ওনার কিতাব 262 নম্বর বর্ণনা হিসেবে বলছেন যে হাদিসুন হাসান, হাসান হাদিস। আবার অনেকে এটা সহিহ বলেছেন, আল্লাহু আ'লাম। তা আমরা দেখলাম যে একজন ব্যক্তি যিনি কল্যাণকর, যিনি উত্তম, যিনি দেখতে সুন্দর, অন্যের কাছে তার প্রশংসা করা যেতে পারে। অবশ্যই তার জন্য বরকতের দোয়াও করতে হবে যেন বন্ধচর না লেগে যায়, এটা একটা দেখার বিষয়। সহিহ মুসলিম আরেকটা বর্ণনা আমরা উল্লেখ করতে পারি যে আল আশাজ আব্দুল কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সরাসরি এটা বলেছেন, ইন্না ফিকা লাখাসরাতাইন, নিশ্চয়ই তোমার মধ্যে দুইটা এমন খাসলাত বৈশিষ্ট্য আছে, ইউহিব্বুহুম আল্লাহ, যেগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। একটা কি আল হিলমু, একটা হচ্ছে আল আনা। দুইটা ব্যাখ্যা করব।
তো হেলম একটা হচ্ছে সহনশীলতা, ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ বলছেন, যেটা হচ্ছে আল আকল। এখানে এটা হচ্ছে আমার হেলমু ফাহুল আকল, এটা হচ্ছে মানুষের মেধা, যে তার মাঝে যে মেধা আছে সেটা। আর দুই হচ্ছে আল আনাহ দিয়ে বোঝানো হচ্ছে যে আচ্ছা সাব্বতু অর্থাৎ করলে আজালা, দৃঢ়তা এবং তাড়াহুড়া প্রবণতাকে পরিত্যাগ করা, তাড়াহুড়া না করে ধীরস্থিরভাবে যে কাজ করা, এটা হচ্ছে আল আনাহ। তাহলে মেধা এবং এই যে তাড়াহুড়া না করে সুন্দরভাবে একটা কাজ সম্পন্ন করা, এটা খুব সুন্দর গুণ, যেটা এই হাদিস থেকে আমরা শিখলাম যে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা এই দুইটা গুণকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের উপর সবাইকে এই গুণ দেন, এই দুইটা গুণ দেন, এই দোয়া করে। তাড়াহুড়া করে মানুষ ক্ষতিকর কাজ করে, আর সহনশীলতা না থাকলে, মানুষের মধ্যে যদি মেধা না থাকে, তো মানুষ ওখানে অনেক ভুল কাজ করে। এটা সহিহ মুসলিমের 18 নম্বর হাদিস। তো এখানে একটা বিষয়, আল আশাজ আব্দুল কায়েস, ওনার নাম হচ্ছে মূল নাম হচ্ছে, ইমাম নববী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে তার নাম হচ্ছে আল মুনজির বিন আইস, আল মুনজির বিন আইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই সবচেয়ে মশহুর, প্রসিদ্ধ, অধিকাংশ আলিমের এটাই মত। কেউ কেউ একটু মত পার্থক্য করেছেন, বাট এটাই সবচেয়ে প্রসিদ্ধ। এখন কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রসঙ্গে ওনার এই প্রশংসাটা করলেন। এটা হচ্ছে এই যে যখন ওয়াফদ বা ওই যে প্রতিনিধিদের আগমনের সময় অনেক বিভিন্ন গোত্রের প্রতিনিধিরা আসছে, তো ওনাদের যে গোত্র এটা যখন আসলো, তো মদিনার কাছে আসার পরে সবাই খুব তাড়াহুড়া করছিল, মানে খুব দ্রুত যাওয়ার জন্য। তো উনি আল আশাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেটা করলেন যে তিনি এটা করতে দিলেন না। তিনি তাদের সবার জিনিসপত্রকে গুছালেন, উটগুলাকে বাঁধলেন, এবং লাবিসা আহসানা সিয়াবিহি, তিনি তার সবচেয়ে সুন্দর কাপড়টা পরলেন। এখান থেকে আমাদের একটা বিষয় বোঝা দরকার যে আম, কি বলবো এটাকে, অনাড়ম্বরতা, ইসলাম এটাকে শেখায়। অনাড়ম্বরতার মানে আবার এইটা না নোংরামি, অনাড়ম্বরতার মানে আবার এটাও না যে একদম অসুন্দর অপরিচ্ছন্ন জিনিস কেউ পরবে, এটাও না। এটা হচ্ছে আপনি সুন্দর পোশাক পরবেন, পরিচ্ছন্ন পোশাক পরবেন, কিন্তু খুব জাঁকজমকপূর্ণ পোশাক নয়, অনেক দামি পোশাক নয়। এই যে একটা ব্যালেন্স, এটা শিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জীবনেও এটা পাবেন, সাহাবীদের জীবনে পাবেন। দু একটা ব্যতিক্রম পাওয়া যায়, এটা বিশেষ কারণে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন জামা পরতেন এটাতে অনেকগুলো তালি ছিল, এটা বিশেষ কারণে। ওইটার সময় উম্মার উপরে অনেক বড় দুর্ভিক্ষ ছিল দীর্ঘ সময়। ওই সময় উনি আসলে কাপড় চোপড়ের পিছনে খরচ করতে আগ্রহী ছিলেন না, এখানে মানুষ খেতে পাচ্ছে না, এবং সবারই কম বেশি এই অবস্থা ছিল, এমন না যে উনি একা, পুরো উম্মারই অবস্থা খুব খারাপ ছিল ওই সময়। তো যাবতীয় রেওয়ায়াতকে যখন সামনে রাখা হয়, ফুকাহারা এই হুকুমই দেন যে সুন্দর পরিচ্ছন্ন ভালো কাপড় পরিধান করে, এটা সুন্নাহর ভিতরেই পড়ে, না থাকলে ওটা আলাদা কথা। তো আমরা এখানে এটা দেখছি যে আল্লাহ সাদ রাদিয়াল্লাহু কি করছেন, তিনি তার সবচেয়ে সুন্দর কাপড় পরে আল্লাহ রাসূলের সাথে দেখা করতে যাচ্ছেন। তো আমরা যখন সালাতে যাব, তখন যেমন সুন্দর কাপড় পরবো, সামর্থ্য মোতাবেক, বাড়াবাড়ির প্রয়োজন নেই। কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যাব, কোনো ভালো মানুষ, নেককার মানুষের সাথে দেখা করতে যাব, সেক্ষেত্রেও। এখানে একটা মজার বিষয় দেখবেন যে মানুষ দুনিয়াবি প্রতাপশালী ব্যক্তিদের কাছে যাওয়ার সময়, মনে করেন যে কারো যদি দাওয়াত দেয়, এনিহাউ কোনো বড় কোনো জায়গায়, মনে করেন ওই যে ঈদে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির প্রাসাদে দাওয়াতটাও দেয় না, দেখবেন যে একদম সেই কাপড় চোপড় পরে যাবে। কিন্তু একজন নেককার ব্যক্তির কাছে দেখা করতে যাবে, ধরেন কোনো আলিমের কাছে যাবে দোয়া চাইতে যায় আমাদের দেশে মানুষ, যাই হোক। তো তখন তখন তার মাথায় এটা থাকে না যে আচ্ছা আমি একটু সুন্দর করে ভালো কাপড় পরে যাই, ওখানে তো আরো বেশি দরকার। তো তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার পাশে বসালেন, আজলাসাহু ইলা জানিবিহি, আল্লাহ রাসূল তাকে তার পাশে বসালেন। তো তাকে তখন যেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এটা বললেন যে তুবাইউনা আলা আনফুসিকুম ওয়া কওমিকুম, তোমরা নিজেদের এবং তোমাদের জাতির পক্ষ থেকে কি আমার কাছে বায়াত নিবে? তো যারা উপস্থিত ছিল সবাই বললাম হ্যাঁ, কিন্তু আল আশাদ রাদিয়াল্লাহু আনহু কিন্তু এটা বলেন নাই। উনি বললেন জি ইয়া রাসূলুল্লাহ, যে আপনি এরকম গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলছেন যে ইন্নাকা লাম তুযাওিলির রাজুলা আলা শাইইন আশাদ্দা আলাইহি মিন দীনিহি, আপনি আমাদের মানুষের কাছে, তাদের কাছে যে বিষয়গুলো
মানে আপনি যে দিন নিয়ে এসছেন মানুষের কাছে, এটা আসলে আমি এক কথায় যদি অনুবাদ করি যে তাহলে একজন ব্যক্তির কাছে তার উপর সবচেয়ে ভারী যে জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি তার দিন, অর্থাৎ সে তো তার আগের যে দিন এটা বাদ দিয়ে এখন নতুন একটা দিনে আসতে হবে, এটা খুব কঠিন কাজ। তিনি বলছেন যে এটা নুবাইয়ুকা, আমরা আপনার কাছে আলা আনফুসিনা আমাদের ব্যাপারে বায়াত নিয়ে নিব। এখন কিন্তু আমাদের পিছনে যে জাতি রেখে আসছি ওটার ব্যাপারে কেমনে গ্যারান্টি দিব যে তারা নিয়ে নেবে কিনা। এই জন্য বলছেন যে নূর সিলু মাইয়াদউহুম ফামান ইত্তাবা'না কানা মিন্না ওয়া মান আবা কাতালনাহু। তো তারপরে দাওয়া পাঠানোর পরে যদি আমার জাতির বাকি লোকরা মেনে নেয় তাহলে আমরা তো আলহামদুলিল্লাহ মেনে নিল, আমরা একমত হয়ে গেলাম। বাট যদি না হয়, যদি সেটা তারা প্রত্যাখ্যান করে তো আমরা তাদের সাথে যুদ্ধ করব। অর্থাৎ ওনার এখানে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আছে দেখা গেল। এক হচ্ছে আকাল, উনি বিষয়টাকে পারফেক্টলি অ্যাসেস করছেন, মানে যেটা বলে যে জোশের মধ্যে এসে বলে দেওয়া যে হ্যাঁ সবার পক্ষ থেকে নিয়ে নেব, সেটা উনি করেননি। এবং উনি খুব এটা জিনিসটাকে অ্যাসেস করে এই অনুযায়ী ধীরে ধীরে স্থিরতার সাথে দৃঢ়তার সাথে পদক্ষেপ নিচ্ছেন। তাহলে আসলে এই জন্য বলে যে সদাক্তা, হ্যাঁ ঠিক বলেছ, এন্নাফিকা খসলা চাইনি, যেহেতু আমাদের এমন দুটো বৈশিষ্ট্য আছে এভাবে একটি পুরো হাদিস। তো এইখানে আমরা দেখছি যে আকাল সহনশীলতা কত জরুরি এবং ধীরস্থিরতার সাথে পদক্ষেপ নেওয়া কত জরুরি, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। কাজী ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, উনি ব্যাখ্যা করেছেন এইভাবে যে ইনাবা হচ্ছে, উনি ব্যাখ্যা করছেন এইভাবে, ইনাবা দিয়ে আসলে একটু বিস্তারিত ব্যাখ্যা করছেন, খালি দৃঢ়তা নয়, একটু বিস্তারিত ব্যাখ্যা করছেন। উনি বলছেন এটা হচ্ছে তারাব্বুসুহু হাত্তা নাযারা ফি মাসালিহি ওয়া লাম ইয়াজাল, কোনো একটা বিষয়ে ধীরে ধীরে চিন্তা ভাবনা করে দেখা যে এখানে কোনো কি কল্যাণ আছে, কোনো তাড়াহুড়া না করা, এটা হচ্ছে আল আনা। এটা হচ্ছে আল আনা, যে আপনি একটা বিষয় দেখবেন হ্যাঁ এখানে এই কল্যাণ আছে, ঠিক আছে আমরা এই কাজটা করতে পারি, তাড়াহুড়ার কিছু নেই, ধীরে সুস্থে দেখেন। আল্লাহু আকবার। তো যখন এই অনুযায়ী আপনি করবেন তখন আপনি সঠিক সিদ্ধান্তে যাবেন। আর উনি হিলমের ব্যাখ্যা করছেন যেটার মানে হচ্ছে যে বুদ্ধিমত্তা সেটা এবং ফলাফল ভালোভাবে ভেবে দেখার এটা একটা প্রমাণ পাওয়া যায় এখানে। মূল কথা হচ্ছে এটা যে তাদের মধ্যে যে উত্তম বৈশিষ্ট্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা স্বীকার করছেন, উল্লেখ করছেন, তো অনেক সময় আমাদের মধ্যে যে প্রবণতা থাকে যেটা বলেছি যে আমরা মানুষের বৈশিষ্ট্যগুলা, ভালো বৈশিষ্ট্য যখন কারো পাই প্রশংসা করতে চাই না, না করে কি বেনিফিট, বরং করার মধ্যেই তো খায়ের আছে। আমরা বিভিন্ন রেওয়ায়েত থেকে দেখেছি যে এইভাবে এর বেনিফিট হয়েছে এটা যে এইসব ব্যক্তিরা এতে আর নিজেরা আপ্লুত হয়েছেন, সবসময় মনে রেখেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে এই কথা বলেছেন। এভাবে তো মন জয় করা যায়। 13 নম্বর পয়েন্ট, যে কখনো কখনো প্রয়োজনে তিনি তাদের সহায়তাও গ্রহণ করেছেন। এরকম না, অনেকে যেরকম মনে হয় না কারো সহায়তা নেওয়ার দরকার নেই, এরকম না। ইসলাম আমাদের কোনো ইমপ্র্যাকটিক্যাল রিলিজন এনে দেয় নাই, ইটস প্র্যাকটিক্যাল রিলিজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা দুনিয়ার ক্ষেত্রে যেটা দরকারটা নিয়েছেন, দুনিয়াদারুল আসবাব, আপনি তো আসবাব গ্রহণ করতেই হবে। আমাদের যেমন চিকিৎসার জন্য, হ্যাঁ আল্লাহ চাইলে তো এমনি শিফা দিতে পারেন, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে ওষুধ গ্রহণের কথা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করার কথা। আল্লাহ চাইলে বাসায় বসে এমনি আমার রিজিক আসতে পারে, ইভেন খাওয়া লাগবে কেন, বসে থাকবে, পেটের ভিতর খাবার অটোমেটিক্যালি হজম হয়ে যাবে, হজমই হওয়ার দরকার কেন, শরীর এমনি শক্তি আসবে। আল্লাহ চাইলে তো সবই সম্ভব, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াকে এই নিজামে বানান নাই। দুনিয়ার নিজামই হচ্ছে এরকম যে মানুষকে এই বিষয়গুলোকে আর্ন করতে হয়, কাজ করতে হয়, কামাই করতে হয়, রান্না করতে হয়, সেটা খেতে হয়, মুখ দিয়ে চাবাতে হয়, পেটে যেতে হয়, হজম হতে হয়, এই জাতীয় প্রক্রিয়া, তার মাধ্যমে শরীরে সব জায়গায় শক্তির সঞ্চারণ হয়। তো এইভাবে ইসলাম সবকিছু যে প্র্যাকটিক্যালিটি দেখিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ওইটাই আমাদেরকে আমল করে দেখিয়েছে। এবং সব বিষয়ে যদি আল্লাহ তাআলা যদি এরকম পুরো নিজাম দিয়ে দিতেন তাকে, যে তিনি যা চাচ্ছেন তাই হয়ে যাচ্ছে, তাহলে তো জিহাদি করা লাগতো না। বলতেন যে মক্কাবাসী মুসলমান হয়ে যাবে শেষ, আর কি লাগে। কিন্তু ওনাকে জিহাদও করতে হয়েছে, আহত হতে হয়েছে, এটাই আল্লাহ তাআলার দেয়া নিজাম, প্র্যাকটিক্যাল নিজাম। তো যখন প্রয়োজন পড়েছে তিনি দেখা গেছেন এরকম ব্যক্তিদের থেকে সহায়তা নিয়েছেন, কুফারদের মধ্যে যারা ছিল তাদেরও। রিসেন্ট সময় একটা সুন্দর সিরা আছে লুলুল মাকনুন ফি সিরাতিন নাবিয়্যিল মা'মুন, আরবিটা দেখেছি, বাংলা তো মনে হয় না, যে সুন্দর সিরা, ওখান থেকে আমি একটা অংশ নিয়েছি। এটা অন্যান্য কিতাবেও আসছে, যে ঘটনাটা উল্লেখ করতে যাচ্ছি। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ জাদুল মাআদে, ইবনে হিশাম তার সিরায়, ইবনে কাসির বিদায় নিহায় আছে, তারপর সুবুলুল হুদা ওয়ার রাশাদে, ইবনে সাদ তাবাকাতুল কুবরাতে, ইমাম বাইহাকী দালাইলুন নবুওয়াতে।
রাহিমাহুল্লাহ। সবগুলো কিতাবে এই ঘটনাটা এসছে, আমি একত্রে উল্লেখ করছি, কোথাও এইটুকু এসছে কোথাও এইটুকু আসেনি, এভাবে। সেটা হচ্ছে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফেরত আসলেন, আপনাদের খেয়াল আছে যে তায়েফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের জন্য গিয়েছিলেন, সেটা সফল হননি, আল্লাহ তাআলা যা তাকদীর রেখেছেন। তো তিনি যখন মক্কাতে ব্যাক করলেন, তিনি কিন্তু মক্কাতে ঢুকতে পারছিলেন না। আচ্ছা, কেন ঢুকতে পারছিলেন না? এর কারণ হলো, আল্লাহু আ'লাম এটা আপনারা জানেন কিনা, সেটা হচ্ছে যে যেহেতু ওই সময় উনার যে নিজ গোত্র সেটা হচ্ছে বনু হাশিম, সেখানে ওনার কোনো প্রোটেকশন ছিল না। আরবের রীতি ছিল এরকম, গোত্র যদি আপনাকে ডিজোন করে তাহলে আপনি কিন্তু ওখানে কোনো প্রোটেকশন পাবেন না, ওখানে আপনি একটা এলাকায় ঢুকতে পারবেন না। ঠিক আছে, এটা একটা মূল কারণ কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকজনের কাছ থেকে নিরাপত্তা চাইতে হয়েছে। মূল বিষয় হচ্ছে যে আবু তালিবের মৃত্যুর পরে আবু লাহাব বনু হাশিমের সর্দার হয়, কারণ সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ধরনের প্রোটেকশন দিতে রাজি ছিল না। অ্যাজ এ রেজাল্ট উনি মক্কায় যে ঢুকবেন নিজের শহর, কিন্তু ঢোকা ওনার পক্ষে সম্ভব ছিল না। তো তিনি তখন খুজাআ গোত্রের একজন লোককে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন উরাইকিত, তাকে আল আখনাস বিন শারিয়াতের কাছে পাঠান প্রথমে, যে থেকে তাকে আশ্রয় দিবে কিনা। তো আল আখনাস তিনি বলেন যে আনা হালিফ কুরাইশ, আমি কুরাইশের মিত্র, ওনার সাথে একটা চুক্তি আছে। তো তো অর্থাৎ যেহেতু উনি চুক্তিবদ্ধ, তার কথা হচ্ছে এই হালিফ মূল গোত্রের বিপক্ষে কাউকে আশ্রয় দিতে পারে না, অস্বীকৃতি জানায়। তারপর তিনি সোহেল বিন আমর তার কাছে পাঠান নিরাপত্তা চেয়ে। তো সোহেল বিন আমর তিনি এটা বলেন যে বানি আমির বিন লুয়াই, এটা তার গোত্র, বনু আমির বিন লুয়াই, এইটা বনু কাব, এই গোত্রের উপরে কাউকে নিরাপত্তা দিতে পারে না। এখানে মানে একটা পুরো সিস্টেম আছে, কে কার উপর পারে কে কার উপর পারে না, এগুলো বলে উনি রাজি হলেন না। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠান আল মুতঈম বিন আদি এর কাছে। আল মুতঈম তিনি বলেন যে হ্যাঁ, না, আমি তাকে নিরাপত্তা দেব। তো তিনি আব্দুল্লাহ বিন উরাইকিতকে বললেন যে এরা মুহাম্মদকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসছে। তো আল্লাহ রাসূল যখন তার কাছে গেলেন, তার কাছে রাতে থাকলেন ওই দিন। পরের দিন যখন সকাল হলো, তখনকার নীতি ছিল যে নিরাপত্তা দিতে হলে কাবাতে গিয়ে ঘোষণা দিতে হতো। তো তিনি অস্ত্র নিয়ে এবং তার সন্তানদের নিয়ে, তার সন্তান 6 জন বা 7 জনের বর্ণনা পাওয়া যায়, আর কোনো কোনো বর্ণনায় 8 জনও আছে, বাট আমি যে কিতাবগুলো থেকে বলছি আমার যত খেয়াল আছে 6 আর 7-এর কথাই আছে। তো এই সন্তানদেরকে নিয়ে অস্ত্রসজ্জিত হয়ে মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাবায় গেলেন, বলে যে তাওয়াফ করো, এবং তার সন্তানদেরকে রোকনের চারপাশে ছড়িয়ে দিলেন আল্লাহ রাসূলের নিরাপত্তার জন্য। তো তখন আবু সুফিয়ান তখন তো তারা ইসলাম কবুল করেন নাই, তিনি তখন আসলেন এবং বললেন যে মুজিরুন আম তাবে, আপনি কি তাকে আশ্রয় দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, নাকি অনুসরণ করা শুরু করেছেন? তো তিনি বলেন যে বাল মুজির, না বরং আশ্রয় দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। তো তখন আবু সুফিয়ান বলেন যদি সেটাই হয় তো তাহলে আমরা আপনার যে জিম্মাদারি এটাকে নষ্ট করবো না, এটা থাকবে, মানে আমরা আপনার মর্যাদাকে রক্ষা করব, আমরা এর বিপরীতে গিয়ে তাকে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত করব না। কদ আজারনা মান আজারতা, আপনি যাকে নিরাপত্তা দিয়েছেন তাকে আমরাও নিরাপত্তা দিব। তো যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করলেন, আবু সুফিয়ান ওখানেই বসা থাকলেন। যখন আল্লাহ রাসূলের তাওয়াফ শেষ হলো, উনি চলে গেলেন। তো বাকি যে সময়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন, একদম চূড়ান্তভাবে হিজরত করে মদিনাতে যাওয়ার আগ পর্যন্ত এই মুতঈম বিন আদির নিরাপত্তাতেই ছিলেন। এছাড়া মুতঈম বিন আদি শিবে আবি তালিবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিম এবং বনু মুত্তালিবকে নিয়ে ওই জায়গাতে আবদ্ধ ছিলেন, তখনও তিনি তাদের পক্ষে কাজ করেছেন, তাদের খাবার পৌঁছে দেওয়া সহ অন্যান্য বিষয়ে সাহায্য করেছেন। চুক্তি বাতিল, কুরাইশদের যে নিপীড়নমূলক চুক্তি যার আন্ডারে তারা তাদেরকে একঘরে করে দিয়েছিল, এটা বাতিল করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। তো উনি ইসলাম গ্রহণ করেন নাই, কাফের অবস্থায় মারা গেছেন। কিন্তু এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের ইহসান, এটা আল্লাহ সবসময় মনে রেখেছে। এবং সহিহ বুখারী 3139 নম্বর হাদিস দেখবেন যে যখন বদরের যারা বন্দীরা তাদেরকে আনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বললেন, বদরের যারা বন্দীদের ব্যাপারে বললেন, লাউ খানা আলা মুতঈম ইবনে আদি হাইয়া, যদি মুতঈম বিন আদি জীবিত থাকতো আজকে, সুম্মা কাল্লামানি ফি হাউলাইন নাতনা, আর এইসব পঙ্কিল নোংরা
লোকদের ব্যাপারে আমার সাথে কথা বলতো, উনি এদেরকে পঙ্কিল বলছেন এদের, কারণ হচ্ছে মুশরিকদের কাফের। ইমাম ইবনুল আসির রাহিমাহুল্লাহ জামিউর রসুলে ব্যাখ্যা করছেন না বলার কারণ হচ্ছে আল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক। নাপাক বলতে এটা শারীরিক নাপাক না, আত্মিক নাপাক। এই জন্য এটা বলতে বলতে মাজাজান রূপক ভাবে এটা বলছেন যে এইসব নোংরা লোকদের, কদর্য লোকদের ব্যাপারে যদি আমার কাছে ব্যাপারে কথা বলতো অর্থাৎ সুপারিশ করতো, তারা চুকুম লাহ, তাহলে আমি তাদেরকে তার জন্য তার খাতিরে ছেড়ে দিতাম, তার খাতিরে ছেড়ে দিতাম। তো আলী মুতঈম বিন আদি যদি নিজে ইসলাম গ্রহণ করে না, কিন্তু এই যে দেখেন ভালো কাজের না একটা বেনিফিট আছে। মুতঈম বিন আদির ছেলে জুবাইর বিন মুতঈম বিন আদি বিন নওফালি রাদিয়াল্লাহু তাআলা উনি সাহাবী ছিলেন, এবং ওনার দুইজন ছেলে অর্থাৎ আলী মুতঈম বিন আদির নাতি মুহাম্মদ এবং নাফে, ওনার দুজনে বড় ফকিহ ছিলেন ইসলামের, সুবহানাল্লাহ, তাবি বড় ফকিহ ছিলেন। তো এটা পড়তে গিয়ে আমার জিনিস মনে পড়েছিল যে আসলে দেখেন নেক কাজের কিছু বেনিফিট তো আছে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে সাহায্য করার কিছু বেনিফিট তো আছে। যদি আলী মুতঈম বিন আদি মুশরিক হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইহসানের কারণে আল্লাহ তাআলা এইভাবে তার পরবর্তী প্রজন্মতে এই বারাকা দেন যে তার ছেলে সাহাবী হয়, তার নাতিরা বড় ফকিহ হয়, তাবেঈ হয়। তো আমরা যারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন ইসলামের উপর থাকার, আমরা যদি বিভিন্ন নেককার বান্দাদেরকে আল্লাহ সাহায্য করতে পারি, দিনের জন্য সাহায্য করানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ দিতে পারে, এটা মাথায় রাখা উচিত এবং অনুযায়ী কাজ করা উচিত। এখানে একটা মাসালাও জেনে রাখেন, সেটা হচ্ছে যে যুদ্ধবন্দী কুফাররা যারা জিহাদের সময় বন্দী হয় মুসলিমদের হাতে, তাদের ক্ষেত্রে বিধান হলো 4টা। ইমাম যে কোনো একটা কাজ করতে পারে, আল্লাহ রাসূল এই কথাটা বললেন যে সে বললে ছেড়ে দিতাম কি হিসাবে। ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল ফিকহে বলছেন যে ইউখাইয়ারুল ইমামু ফি উসারা আর-রিজালি বাইনাল কাতলি ওয়াল ইশতিরাকাকি ওয়াল ফিদাই ওয়াল মান্নি। ইমামের এই ইখতিয়ার আছে যে সে বন্দীদের ক্ষেত্রে কি 4টা কাজ করতে পারে। এক, হতে পারে তাদেরকে হত্যা করলো, বললো যে তাকে হত্যা করো, ওকে। অথবা বলতে পারে যে তাকে দাসে পরিণত করা হবে, ওকে। অথবা এদের বিপরীতে মুক্তিপণ নেওয়া হবে, ওকে। অথবা এমনি ছেড়ে দিবে। 4টা অপশন। তবে তবে ওয়ালা ইখতারু ইল্লা আল আসলাহ লিল মুসলিমিন, মুসলিমদের মাসলা কোনো কল্যাণ ছাড়া এটা কোনোটা করবে না, অর্থাৎ যেটাই করবে এটার মূল কাজ হবে মুসলিমদের কল্যাণ এনশিওর করা। যদি তাদেরকে মেরে ফেলে কল্যাণ হয় মেরে ফেলবে, যদি দাসী পরিণত করে কল্যাণ হয় দাসী পরিণত করবে, যদি মুক্তিপণ নেয় কল্যাণ হয় মুক্তিপণ নেবে, যদি এমনি ছেড়ে দেয় অনুগ্রহের মধ্যে কল্যাণ থাকে তাই করবে। এটা মনে রাখা উচিত। অনেকে মনে করে যে হ্যাঁ যেটা ভালো তাদের কাছে ঠিক মনে হচ্ছে করে ফেলে একটা, এবং এটা করতে গিয়ে অনেক ধরনের ফিতনা তৈরি হয়। যেমন এখনকার সময় এসে আপনি যদি মনে করেন যে কুফারদের সাথে লড়াই হচ্ছে, মুসলিমদের ধরে একেবারে কুফারদের ধরে যখন যুদ্ধের মধ্যে যেগুলো ধরা পড়ছে কি করবো, দাস বানায় দিই বা হত্যা করে ফেলি। এখন দুনিয়াতে দাস প্রথা নাই, এখন আপনি যদি দাস বানায় দেন বানায় দিয়ে পারেন, স্বাভাবিকভাবে কি সমস্যা। প্রবলেম হলো কুফারের পর তাহলে তার মুসলিমদের দাস বানানো শুরু করি, তখন কি করবেন? যেটা নাই ওটা নিয়ে তাদের পেরাদার কি দরকার? এটা শুধু ফরজ ওয়াজিব কোনো আমল না যে আনতেই হবে, এরকম তো না। এটা হলো ইখতিয়ার, এটা হচ্ছে মাসলাহা দেখতে হয়। এই যে মাসলাহা বোঝা খুব জরুরি। দেখা গেল যে বন্দী হয়েছে, এখন আপনি চাইলে মেরে ফেলতে পারেন, ঠিক আছে, কিন্তু কুফারদের কাছে আপনার অনেকজন বন্দী আছে, আপনি যদি বাঁচিয়ে রাখেন তার বদলে আপনার মুসলিম বন্দীদেরকে মুক্ত করে আনেন, বেটার। তো সেটা না করে মেরে ফেলবেন কেন? ঠিক আছে, তো এটাই জন্য বোঝা লাগে, মাসলাহা বোঝা লাগে। খালি ওই যে শোফ হলে হয় না, এগুলো করতে গিয়ে তো মানুষ গুমরা হয়ে যায়, এ তো মুশকিল। আচ্ছা, তো এইটা আমরা বললাম যে তিনি প্রয়োজনে এরকম হেল্প নিয়েছেন। আমরা অনেক সময় দেখি যে অনেকে দিনের দাবার জন্য অনেক সময় হেল্প নেয়, তখন মানুষ অনেক ধরনের কথা বলে দিন না বোঝার কারণে। দিন তো একটা ব্যাপক জায়গা, এত সংকীর্ণগুলো সমস্যা। 14 নম্বর পয়েন্ট, যে সম্ভ্রান্ত ব্যক্তিরা যখন দাওয়াত দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতকে কবুল করতেন। সুনান আবি দাউদের 3854 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। তো তিনি রুটি এবং তেল দিয়ে ওই সময় কাজে মেহমানদারি করলেন। তাহলে দোয়া করলেন এরপরে যে আফতারা ইনদাকুম সাইমুন ওয়া আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা। তোমার কাছে সাইম যারা যারা রোজাদার তারা ইফতার করুক, নেককাররা তোমার খাবার খাক, এবং ফেরেশতারা তোমার জন্য দোয়া করুক রহমতের মাগফিরাতের। তো এটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, খুব সুন্দর দোয়া। এবং বোঝা গেল যে এই ঘটনাগুলো হওয়া, যে
রোজাদাররা ইফতার করা, নেককাররা খাবার খাওয়া, এটা যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা এখানে বোঝা গেল। এটা চাওয়া হচ্ছে হাদিসে, যদিও এখানে যেই যেই প্যাটার্নে এই বাক্যগুলো এসছে, যারা আরবি বুঝেন জানেন যে এটা বোঝা যাচ্ছে যে খবর দিচ্ছেন, খবর না, এটা আসলে এটা তলব দোয়া বোঝাচ্ছে, যদিও খবরের প্যাটার্নে আসছে যে। তো এই জন্য ইমাম ইবনু বালবান রাহিমাহুল্লাহ তাআলা মুখতাসারুল ইফাদাত ফি রুবুল ইবাদাত ওয়াল আদাব ওয়া জিয়াদাত মানে কিতাব, ওখানে উনি বলছেন যে ইউসান্নু দুআ লিসাহিবি তুআমি মিনহু, যার যার কাছে আপনি খাচ্ছেন, দাওয়াত যে দিয়েছে তাকে, তার জন্য দোয়া করাটা সুন্নাহ, এবং তার মধ্যে রয়েছে এই দোয়াটা, মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আমরা অনেক সময় মানুষের কাছে দাওয়াত খাই, এখন দোয়া করি না, দোয়া করতে হবে, দোয়া করাটা সুন্নাহ, দোয়া করাটা সুন্নাহ, এটা আমাদের শেখা উচিত। তো অনেকে মনে করে যে না, সম্ভ্রান্ত ব্যক্তিদের কাছে দাওয়াত খাওয়া মানে ভালো কথা না। না, কেন খারাপ হবে কেন? যদি ওখানে কোনো স্বরে কোনো সমস্যা থাকে তো আলাদা কথা, বড় মাপের বদমাইশ হলে, ইতর হলো, অভদ্র হলো, জানি আমরা কিরকম হয়, সেটা আলাদা কথা। কিন্তু খারাপ মানুষ না, আলহামদুলিল্লাহ ভালো মানুষ মোটামুটি। খালি সম্মান হওয়ার কারণে যে তাকে আপনি পরিত্যাগ করবেন, তার থেকে দাওয়াত খাবেন না, এরকম না। খাবেন, তার জন্য দোয়া করবেন, তাকে ওখানেও একটা বড় বড় দাওয়াতের বিষয় আছে। তাদেরকে, তারও তো একটা হক আছে না, তার কাছে দিনের দাওয়া করার দরকার, তাকেও দিনের দিকে নিয়ে আসা দরকার। নাকি তাকে ছেড়ে আমরা এগিয়ে যাবো? এটা তো আসলে হবে না, সবাইকে নিয়ে যেতে হবে যতটুকু আমরা পারি। সবাইকে তো আর সব ক্ষেত্রে পারবো না, কিন্তু আমাদের তো একটা দায়িত্ব আছে যে এখানে আলহামদুলিল্লাহ সুযোগ আছে, যাই কিছু দাওয়া করি। আমরা পিছনে আলোচনা করেছি বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে কখন যাওয়া যায় কখন যাওয়া যায় না, ওটা আশা করি আপনাদের খেয়াল আছে, না থাকলে পিছনে দেখে নেবেন ইনশাআল্লাহ। এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, লম্বা চড়া আলোচনা। পরিণামে পারেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ইভেন রসিকতাও করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা পাতলা রসিকতাও করেছেন, আরবিতে বলে মিজাহ করেছেন, করার কোনো সমস্যা নাই, খালি শরীয়তের গণ্ডির ভিতরে থাকতে হবে, এটা হলো কথা। সুনান আবু দাউদের 5224 নম্বর হাদিস, উসাইদ বিন খুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আনসারী ছিলেন, তো তার ক্ষেত্রে এর আলোচনা। আচ্ছা, উসাইদ বিন খুদাইর রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে মনে রাখতে হবে যে তিনি বদরি সাহাবী ছিলেন, এবং বায়াতে আকাবার ক্ষেত্রে উনি যে নকিব যারা ছিলেন, আনসারীদের যারা নেতৃত্ব দেওয়ার জন্য যাদেরকে আল্লাহ রাসূল নির্ধারণ করেছিলেন, তাদের মধ্যে উনি একজন ছিলেন। এবং তার ফজিলত এরকম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে সালাসাতু মিনাল আনসার লাম ইয়াকুন আহাদুন ইয়াতাদু আলাইহিম ফাযলাহ, আনসারীদের মধ্যে তিনজন আছে যাদের ফজিলতে কেউ তাদের সমকক্ষ নয় আনসারীদের মধ্যে। কুল্লুহুম মিন বানি আব্দুল আশহাল, এদের প্রত্যেকে বনু আব্দুল আশহাল যে গোত্র, এই গোত্রের। তারা কে কে? সাদ ইবনে মুআজ, উসাইদ বিন খুদাইর, আর আব্বাদ বিন বেশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব আছে, ইমাম বুখারীর তারিখুল কবির, আপনারা অনেক শুধু সহিহ বুখারীর নাম শুনে থাকবেন, ওনার কিতাব আছে তারিখুল কবির। আর তারিখুল কবির উনি বর্ণনা উল্লেখ করেছেন। ইবনু হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে এটাকে কোট করতে গিয়ে বলেছেন যে ফি তারিখিল বুখারী ও মুসনাদি আবি ইয়ালা ওয়া সাহাহু হাকিম। তো এই বর্ণনাটি বুখারীর তারিখে এবং আবু ইয়ালার মুসনাদে আছে, এবং হাকিম রাহিমাহুল্লাহকে সহিহ বলেছেন। উনি এখানে কোনো সাধারণত দৈব থাকলে উনি একটা মন্তব্য করেন, সেটা বলেন নাই, তো আশা করা যাচ্ছে ইবনু হাজার হাকিমের সাথে একমত, এবং হাকিমের সাথে একমত, যেটা সহিহ। আচ্ছা, তবে এখানে একটু ইনকেতা আছে, আমি জানি একটু বিচ্ছিন্নতা আছে, এই ধরনের বর্ণনার সমস্যা নেই, চলো। আচ্ছা, তো মূল ঘটনাটা হচ্ছে এটা, যেটা আবু দাউদের 5224 নম্বর হাদিসে আছে যে উসাইদ বিন খুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদের মধ্যে বসা ছিলেন, তাদের সাথে রসিকতা করছিলেন, হাসি ঠাট্টা করছিলেন। তো এমন কথা বলছিলেন যে ওনারা হাসছিল এরকম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় একটা কাঠের টুকরা দিয়ে তার পেটে খোঁচা দিলেন। তো এটা দেওয়ার পরে উনি বললেন যে তাহলে আপনি আমাকে আমাকে এটা এটা বদলা দিন, যেহেতু মেরে দিয়েছেন, এটা বদলা দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ নাও। তিনি তখন বললেন যে ইন আলাইকা কামিসা ওয়ালাইসা আলাইয়া কামিস, আপনার তো জামা আছে, আমার তো জামা নাই, খালি গায়ে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যখন তার কামিজকে উঠালেন, জামাকে উঠালেন, তো তখন তিনি আল্লাহ রাসূলের কাশ, তার যে কোমরে চুমু দিলেন এবং বললেন যে আমার এটা ইচ্ছা ছিল, ইন্নামা আরাদতু হাযা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমার এটাই ইচ্ছা ছিল যে আপনাকে আমি এই যে এটা বারাকানি আল্লাহ রাসূলকে চুমু দেওয়ার মাধ্যমে। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সনদকে সহিহ বলেছেন। আমরা এখানে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দুষ্টুমি করেছেন, কিন্তু এটা কি দুষ্টুমি বলবো কিনা, দুষ্টুমি শব্দটা অনুষ্ঠানে যায় না, আমরা বলতে পারি যে রসিকতা করেছেন। তো এটা হচ্ছে আসলে সরাই গণ্ডির ভিতর থেকে। আমরা অনেক সময় রসিকতা করতে গিয়ে এখানে একটা কথা বলি, দেখেন ইসলাম আলহামদুলিল্লাহ যা যা মানুষের জন্য দরকার তা সবই রাখছে। আপনার হাসি দরকার, ইসলাম বলছে না যে হাসা যাবে না, হ্যাঁ, যেটা কোনো কোনো সময় চার্চের মধ্যে ছিল হাসা টাসা বন্ধ, না এরকম না। হাসি দরকার তো মানুষের মানসিকতার বিকাশের জন্য, মানুষের মানসিক প্রশান্তির জন্য হাসি জরুরি। আর এইদিকে আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুখে হাসি থাকতেন,
আবার আপনার চিন্তা করা দরকার, তো তিনি অনেক সময় গভীর চিন্তা একদম চুপ হয়ে থাকবেন। আবার ওনাদের সাথে একটু রসিকতা করাও দরকার, সেটারও সুযোগ ইসলাম রাখছে। কিন্তু সবই একটা আম, একটা কি বলবো এটাকে, একটা একটা গণ্ডির ভিতরে, একটা সীমারেখার ভিতরে। কোনো কিছুই একদম ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয় না যে যেভাবে মন চায় চলতে থাকো, না, এরকম না। তো অনেকে আমরা যেটা করি যে আমাদের মনে হয় যে যেহেতু ইসলামে বৈধ আছে করতে থাকি, এমন সব কাজ করি যেগুলো আমাদের সাথে আসলে যায় না, আমাদের সাথে যায় না। বিশেষ করে যারা আল্লাহ তাআলার মেহেরবানিতে দিন চর্চা করেন তাদের জন্য তারও না। ইসলাম একটা বিশেষ মরুয়া, আপনার একটা ব্যক্তিত্ব থাকা লাগে, হ্যাঁ, যাতে ওটা নষ্ট না হয় এটা খেয়াল রাখতে হয়। তো অনেকে ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে ফেলেন, এটা একটু খেয়াল রাখা উচিত যেন এটা আমরা না করি। কারণ আল্লাহ তাআলা সবাইকে খুব সিনসিয়ারলি দিন পালনের জন্য তার চয়েস করেন। কাউকে কাউকে আলহামদুলিল্লাহ করেছেন, কাউকে কাউকে করেননি, কেউ কেউ অল্প করে, কেউ কেউ বেশি করেছে। আল্লাহ তাআলার মেহেরবানিতে যারা একটু বেশি করার তৌফিক পাচ্ছেন তাদের খেয়াল রাখা উচিত যে তারা এক অনুসরণীয় পর্যায়ে কোনো না কোনো ভাবে চলে গেছেন। অনেক আগে আমি কোন এক আহ, পরিচিত একজন ব্যক্তিত্বের সাথে এরকম যাচ্ছিলাম, কোন এক বিষয়ে কথা হচ্ছিল। তো কোন একটা কাজের মধ্যে আমি এটা বলেছিলাম যে আসলে আমি তো এটা বিশ্বাস করে বলছি, এটা এরকম না যে কথার কথা বলছি, যে বিশ্বাস করে বলি আমি তো আসলে আলেম না, কোনো মতে তালেবে ইলম ধরার একটু চেষ্টা করছি আর কি। উনি আমাকে বললেন যে ঠিক আছে, কিন্তু আপনি নিজে যেটাই মনে করেন, মানুষ তো একটা এক্সপেকটেশন রাখে, মানুষ অনুসরণী মনে করে, আপনার কাছ থেকে শিক্ষার আশা রাখে। হ্যাঁ, এটা তো ঠিক আছে। তো যেহেতু এই অবস্থায় আছেন, তাহলে আপনাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমি মেনে নিয়েছি, কথা সত্য। এটা একটা শিক্ষণীয় বিষয় ছিল আমার জন্য। তো যেটা আমি মনে করছি বা যেটা আমি আপনাদেরকেও বলছি সেটা হচ্ছে যে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন কিছুটা হলেও অগ্রবর্তী হওয়ার, অন্যদের তুলনায় একটু হলেও, তাদের থেকে অন্যরা কিছু শেখার আশা রাখে। তাদের এটা খেয়াল রাখা উচিত যে তারা যেন এই বিষয়ে সীমা লঙ্ঘন না করে। এবং আপনি যখন আপনার জীবনের প্রত্যেকটা কাজ ভেবে চিন্তা করবেন, ইনশাআল্লাহ তাআলা এই সমস্যা আপনার হবে না। আমরা কবিরা গুনাতে এটা নিয়ে আলোচনা করছি, মানুষের জবানের হেফাজত, খেয়াল করে দেখেন ওখানে। ওটা যারা ক্লাস করছেন না করবেন অবশ্যই, বা ভিডিও তো দেখে নিতে পারেন। আপনি যদি বুঝে শুনে কথা বলেন, জবানকে নিয়ন্ত্রণ রাখতে শিখেন, ভেবে চিন্তে আলোচনা করেন, আশা করা যায় যে ইনশাআল্লাহ তাআলা আপনার এই যে পদস্খলনগুলো সেভাবে হবে না। আমরা আসলে যখন চিন্তা ছাড়া কথা বলতে শুরু করি, রসিকতার সীমা লঙ্ঘন করে ফেলি, গুনাহ হয়ে যায়। এবং আমরা এরকমও দেখি যে, আল্লাহ মাফ করেন, শব্দ বলতে চাচ্ছি না, এমনও দেখি যে যাদেরকে বাহ্যিকভাবে মানুষ অনুসরণ ইভেন মনেও করেন, তারা এমন ধরনের কথা বলে ফেলেন যেটা খুব বাজে এবং অনেকের উপর অনেক অনেক নেগেটিভ ইম্প্যাক্ট সেটা ফেলে। কখনো কখনো কারো দিনের উপরও নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। গতকাল এক এক ছোট ভাইয়ের সাথে কথা হচ্ছিল, অনেক ছোট ভাই আর কি, আমার থেকে অনেক বছরের ছোট হবে। তো সে প্রসঙ্গক্রমে আরেকজনের কথা, এক ব্যক্তির কথা বলে ফেলেছে। হয়তো মানুষ অনেক অনুসরণ করে থাকবে, তো তার সাথে তার ভালো রিলেশন, একটা ঘটনা বলে আর কি নিজেকে একটা ক্ষোভ বলে ফেলেছে। যাই হোক, তো আমি ওটা চেষ্টা করেছি যেন ওটা গীবতের দিকে না যায়। তো কিন্তু কথা হচ্ছে যে সে হুট করে বলে ফেলেছে, কারণ এমন একটা ঘটনা হয়েছে, এমন একটা কথা হয়েছে যেটা তার তার মধ্যে এমন একটা ক্ষোভ সৃষ্টি করেছে যে সে এখন একটা নির্দিষ্ট ক্যাটাগরির অনুসরণের ব্যক্তিদের সবার থেকে দূরে থাকতে পছন্দ করে। এখন এটা কল্যাণকর হবে না কল্যাণকর হবে এটা সময় বলে দেবে। তো ওইটাতে কিছু কল্যাণও দেখা যাচ্ছে যে সে আলহামদুলিল্লাহ ইলম অর্জনের প্রতি মনোনিবেশ করেছে আম, এই ধরনের ব্যক্তিদের পেছনে ছোটার থেকে। এটা তো একদিক থেকে কল্যাণকর, আরেক দিক থেকে অকল্যাণকর হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেটা হচ্ছে যে আলটিমেটলি সবাইকে একটু সন্দেহের চোখে দেখায়, সেটা অনেক ক্ষেত্রে খারাপ একটা রেজাল্ট বয়ে আনতে পারে, আল্লাহ আলাম। আমি এই জন্য বিশেষ করে এই বিষয়ে আপনাদেরকে নাসিহা করবো, নিজেকেও করি আপনাদেরকেও করি, যে আল্লাহ তাআলা যদি এইটুকু তৌফিক দেন যে আলহামদুলিল্লাহ একটু একটু হলেও এগিয়ে গেলাম। দেখেন আমাদের আমল কবুল হবে কি হবে না আল্লাহ ছাড়া কেউ জানে না, আমরা জানাতে যেতে পারবো কি পারবো না আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমরা বাহ্যিকভাবে একটা জিনিস দেখতে পাই যে হ্যাঁ, অন্যদের থেকে কিছু বিষয় হয়তো আমরা একটু বেশি করতে পারছি, এটা আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলার মেহেরবানি। তো আল্লাহ তাআলা যেহেতু এতটুকু মেহেরবানি করেছে, এর শুকর গুজারির জন্য এবং এর উপরে দৃঢ়তার জন্য এটাও জরুরি যে আমরা এর কিছু দায়িত্ব কর্তব্য আছে ওটা যেন পালন করি। তো নিজেদেরকে একটু সংযত রাখা দরকার। হাসি মজাক অবশ্যই করবো, অত্যন্ত জরুরি। জীবনকে মানসিক একটা ব্যাপার আছে, যে একটু রসিকতাও দরকার, কিন্তু সেটা শরীরের গণ্ডির ভিতরে থেকে আমাদের নিজেদের ব্যক্তিত্বকে বজায় রেখে, যেন এইটা অন্যদের কাছে কোনো ধরনের বাজে রং মেসেজ বহন না করে।
আল্লাহ তাআলা আমাদের বিষয়টা বোঝার তৌফিক দান করেন এবং আমলেরও তৌফিক দান করেন। আমিন।